মোবাইল থেকে MISES ব্রাউজারে আমি ঢুকলাম। এই ব্রাউজারটি ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। যাদের ইনস্টল করা নেই, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বিস্তারিত নিয়ম দেখে আগে ব্রাউজারটি অবশ্যই ইনস্টল করে নেবেন। অ্যাড্রেস বারে গিয়ে আমি OpenSea.io ওয়েব অ্যাড্রেসটি লিখলেই ওপেনসির ওয়েব পেজটি চলে আসবে। এটা কিন্তু এখন ভার্সন 2তে আছে। এরা আগের ভার্সনের থেকে অনেক বেশি স্মার্ট এবং অনেক ফাস্ট কাজ করে। আরও ডিফারেন্ট টাইপ অফ মাল্টি ফাংশন এখানে ইউজ করা হয়েছে। তো আমরা প্রথমেই ওপেনসির ওয়েব পেজ বা ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। প্রথমেই দেখেন ক্যাটাগরি ভিত্তিক টপ ট্রেন্ডিং এনএফটিগুলো দেখায় এখানে। এরপরেই আছে ফিচার্ড কালেকশন। এখানেও ওনারা একটা ক্যাটাগরি করে টপ ট্রেন্ডিংগুলোকে রেখেছে। তারপরে আছে ট্রেন্ডিং কারেন্সিগুলোর উপর ভিত্তি করে ওনারা এখানে একটা ট্রেন্ড সেট করেছে। এরপরে আছে ফিচার্ড ড্রপস। এখানেও ডিফারেন্ট টাইপ অফ ড্রপসগুলোকে ওনারা একসাথে একীভূত করেছে। এরপরে আপনি পিক্সেল আর্ট এনএফটি আছে, পিক্সেলাইজড যে এনএফটিগুলো সেগুলোর একটা ক্যাটাগরি করেছে ওনারা। তারপরে আজকে বা 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দ্রুত যারা মুভ করেছে, সবচেয়ে বেশি যাদের গ্রোথ হয়েছে, তাদের একটা ক্যাটাগরি করেছে এখানে। এর বাইরে হাইস্ট উইকলি সেল ভলিউমের উপর ভিত্তি করে একটা ক্যাটাগরি করেছে। এটা আসলে আমরা যারা ইন্টারফেসটি ইউজ করব তাদের সুবিধার জন্য ডিফারেন্ট ক্যাটাগরি করেছে। আপনি ক্যাটাগরি ভিত্তিক এনএফটিগুলো ব্রাউজ করতে পারবেন। তবে আপনি কোনো অ্যাক্টিভিটি যদি করতে চান, এনএফটি ক্রয় বিক্রয়, তাহলে আপনাকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে। এই কানেক্টে প্রেস করলে অ্যাভেলেবল ওয়ালেট অপশনগুলো আপনার সামনে চলে আসবে। আমরা মেটামাস্কে কানেক্ট করব। তবে এই ক্ষেত্রে আপনার MISES-এ অবশ্যই মেটামাস্কের এক্সটেনশন ইনস্টল থাকা লাগবে। MISES-এর এই জায়গাটিতে এক্সটেনশন থাকে, সকল এক্সটেনশন। দেখেন আমার অনেকগুলো এক্সটেনশন আছে, সবার নিচে কিন্তু মেটামাস্ক আছে। তো আপনাদেরকে আগেও বলেছি আমাদের চ্যানেলে MISES-এর বা মেটামাস্কের ডিটেলস ভিডিও দেওয়া আছে। এক্সটেনশন কিভাবে সেট আপ করবেন, ওয়ালেট কিভাবে সেট আপ করবেন, কারো যদি জানা না থাকে অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখে আসবেন। সো আপনার যদি আগে থেকেই এই কাজগুলো করা থাকে তাহলে আপনি কানেক্টে এসে মেটামাস্কের উপরে প্রেস করবেন। এক্সটেনশন থেকে আপনার মেটামাস্ক ওয়ালেটটি লোড হবে। এখানে আপনার আগে যে পাসওয়ার্ডটা আপনি সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। একটু সময় পর দেখেন আমার এখানে বাইট চিক দেখাচ্ছে, মানে আমি যে ওয়ালেটটি কানেক্ট করব সেটা দেখাচ্ছে এখানে। আপনার যদি একাধিক ওয়ালেট থাকে সেক্ষেত্রে আপনি ওয়ালেট সিলেক্ট করে দিতে পারেন। এই বাটনটিতে যদি প্রেস করেন এডিট, আমার যেহেতু দুইটা ওয়ালেট অ্যাড্রেস আছে, দেখেন দুইটাই দেখাচ্ছে এবং বাইট চিকে কিন্তু টিকমার্ক দেওয়া আছে। আপনি চেঞ্জ করতে চাইলে তখন আপনার যে ডিজায়ার ওয়ালেট অ্যাড্রেস সেটা টিকমার্ক করে দিবেন এখান থেকে। আমার যেহেতু কোনো চেঞ্জ নেই, সো আমি এটা কেটে দিয়ে কানেক্টে প্রেস করলাম। একটু সময় পর আমি ওপেনসির ওয়েলকাম স্ক্রিনটি পেলাম। এখানে ওনাদের প্রাইভেসিতে আপনাকে অ্যাগ্রি করতে হবে। সো আপনি এখানে টিক দিয়ে আবার কানেক্টে প্রেস করলেন। প্রথমটা হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করলেন। এখন যে রিকোয়েস্টটি আসবে দেখেন এখানে লেখা আছে সাইন ইন রিকোয়েস্ট, মানে আপনি ওয়ালেট দিয়ে ওপেনসিতে সাইন ইন করছেন। আবার কানেক্টে আপনি প্রেস করবেন। ব্লক চেইনে একটু সময় লাগে নর্মালি। একটু সময় পর আপনার ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে গেল। উপরে আপনারা যে তিনটি আইকন দেখতে পাচ্ছেন, সর্ববামে যেটি আছে এটি হচ্ছে নোটিফিকেশন। আপনার ওপেনসির যে কোনো নোটিফিকেশন, বাই সেল বা ট্রানজ্যাকশনের নোটিফিকেশন আপনার এখানে থাকবে। এর পরেরটি দেখে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে ওয়ালেট। এখানে যদি আপনি ঢুকেন আপনার অ্যাসেটসগুলো আপনি দেখতে পাবেন। প্রথমে ক্রিপ্টো অ্যাসেটসগুলো, এটা সবগুলো ব্লক চেইন একসাথে অ্যাগ্রিগেটেডভাবে দেখায়। এখান থেকে আপনি যে কাউকে চাইলে ক্রিপ্টো সেন্ড করতে পারবেন এই অপশন থেকে। আবার যদি আপনি সোয়াপ করতে চান তাহলে এই সোয়াপের মাধ্যমে সোয়াপও করতে পারবেন। ডিপোজিট যদি করতে চান সেক্ষেত্রে ডিপোজিট থেকে ডিপোজিটও করতে পারবেন এই অপশনটি থেকে। আর সরাসরি ক্রিপ্টো বাই করার সুবিধাও এখানে আছে। এছাড়া আপনার এনএফটিগুলো যদি দেখতে চান, আইটেমে গেলে সব এনএফটি এখানে আপনি দেখতে পারবেন। এখান থেকে বের হয়ে আমরা সর্বডানে ইউজারে ঢুকলাম। প্রথমেই ওপেনসিতে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেখাচ্ছে, কবে আপনি জয়েন করেছেন, আপনার নেম সার্ভার থাকলে সেটাও এখানে দেখাচ্ছে। এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যেটা আপনাদের একটু খেয়াল করে দেখতে হবে। প্রথমেই আইটেমে যদি আপনি যান আপনার এনএফটিগুলো এখানে দেখতে পাবেন। সবগুলো এনএফটি এখানে থাকবে, কিন্তু এখন কিন্তু আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না এনএফটিটা কোন ব্লক চেইনের বা কোন নেটওয়ার্কের। সেই জন্য আপনি এই জায়গাটিতে গিয়ে
শো নেটওয়ার্কটা যদি টিকমার্ক করে দেন তাহলে দেখেন আমাদের নেটওয়ার্কগুলো কিন্তু ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন। এই বাটনটিতে প্রেস করে আপনি ভিউ অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে 3-4 রকমের ভিউ অ্যারেঞ্জমেন্ট আছে, আপনার যেটা পছন্দ হয় সেভাবে পাল্টাতে পারবেন। এরপরের মেনুটি হচ্ছে লিস্টিং। এই লিস্টিং মানে হচ্ছে আপনার ওয়ালেটের কোনো এনএফটি আপনি যদি লিস্ট করেন ওপেনসিতে, ধরেন আমার একটা এনএফটি আছে আমি $20 বিক্রি করব, সেই প্রাইসটা যদি আমি সেট করে রাখি সেই আইটেমগুলো আপনি এখানে লিস্টিংয়ে দেখতে পাবেন। আমার কোনো লিস্টিং না থাকার কারণে এখন লিস্টে কিছুই দেখা যাচ্ছে না। সেমভাবে অফারসে আপনার অফারগুলো দেখতে পারবেন, আনফান্ডেড কোনো অফার যদি থাকে সেটা এখানে আপনি দেখতে পাবেন। আর পোর্টফোলিওতে আপনার যে এনএফটিগুলো আছে ওই এনএফটি পোর্টফোলিওটাই দেখতে পাবেন আপনি। প্ল্যাটফর্মের পরিচয় মোটামুটি এখানেই শেষ। এখন আমরা মূল পর্ব শুরু করব, এনএফটির বাই সেল কীভাবে আপনারা করবেন। এই জায়গাটিতে এই মুহূর্তে সকল সাপোর্টেড নেটওয়ার্ক দেখাচ্ছে, কারণ অল অপশনটি সিলেক্ট করা আছে। এখানে যে নেটওয়ার্কগুলো দেখছেন এর বাহিরেও এইখানে গেলে আপনারা অন্যান্য নেটওয়ার্কগুলো পাবেন যেগুলো সাপোর্টেড। আপনি যে নেটওয়ার্কে ট্রানজ্যাকশন বা এনএফটি ক্রয় বিক্রয় করতে চান ওই নেটওয়ার্কটি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে বেজ নেটওয়ার্কে কাজটি দেখাবো। সো আমি এখান থেকে বেজে ক্লিক করলাম। এতে কি হলো, শুধুমাত্র বেজের এনএফটিগুলোই এখন চলে আসলো। আপনারা বিভিন্নভাবে এনএফটি এখান থেকে কেনাবেচা করতে পারেন। এই যে ক্যাটাগরি ওয়াইজ যেভাবে দেওয়া আছে, যে কোনো ক্যাটাগরিতে যদি আপনি ঢুকেন ওই ক্যাটাগরি এনএফটিতে আপনি ক্রয় করতে পারবেন। ধরেন আমি টপ ট্রেন্ডিংয়ের নিয়ন অ্যানিম ওয়ার্ল্ডের এনএফটি ক্রয় করব। সেক্ষেত্রে আমি এই এনএফটিতে টাচ করলেই এনএফটির ডেডিকেটেড পেজ আপনাকে নিয়ে যাবে, যেখানে এনএফটির ডিটেলস ইনফরমেশন আপনি পাবেন। প্রথমেই এখানে দেওয়া আছে কয়টা এনএফটি আছে, মানে মার্কেটে কয়টা এনএফটি এখানে ইস্যু করা আছে। তারপর আছে আপনার ফ্লোর প্রাইস, অফার প্রাইস, ভলিউম, ডিটেলস, এনএফটি সকল কিছু আপনি এই পেজে পেয়ে যাবেন। এখন নিচের দিকে অ্যাভেলেবল এনএফটি, যারা এনএফটি হোল্ডার ওনারা কত দামে এনএফটি বিক্রি করতে চান এখানে প্রাইস দিয়ে রেখেছে। আমি ধরেন এই এনএফটিটি কিনব, সেক্ষেত্রে আবার এই এনএফটিতে টাচ করলেই স্পেসিফিক শুধু এই এনএফটিটির পেজ আমার এখানে ওপেন হয়ে গেল। ওনার $44.29 এনএফটিটি বিক্রয় করতে চায়। এই প্রাইসে আমি যদি রাজি থাকি তাহলে বাই নাওয়ে প্রেস করব, ব্লক চেইন থেকে ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে আমি এনএফটিটি পেয়ে যাব। যদি আমি এই প্রাইসের থেকে কম দামে আসলে ওনার কাছ থেকে এটা কিনতে চাই, সেই ক্ষেত্রে মেক অফারে গিয়ে আমার প্রাইসটি আমি বায়ারকে জানাবো যে আমি এই রেটে কিনতে চাই। ধরেন আমি 0.01 ইথ দিয়ে এটা আমি কিনতে চাচ্ছি, ভ্যালু হচ্ছে $19 এখানে ফ্লোর প্রাইস থেকে কতটুকু নিচে আমি প্রাইসটা সেট করেছি ওটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ফাইনালি আমি এই বাটনটিতে প্রেস করলেই অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং এটাও ব্লকচেইন ভেরিফিকেশনের পরেই হবে। এনএফটিটির প্রাইস বেশি হওয়ার কারণে আমরা এইটাতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, জাস্ট ট্রেন্ডিং থেকে কিভাবে আসবেন সেটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা হোম থেকে সার্চে যাব। আমাদের একটি এনএফটি আছে যেটার প্রাইস খুব একটা বেশি না বেজ নেটওয়ার্কের, সেটা আমরা সার্চ করে আপনাদেরকে দেখাবো। এনএফটিটির নাম হচ্ছে প্যারালাল আলফা। দেখেন এখানে কিন্তু 2টা নেটওয়ার্কে প্যারালাল আলফার এনএফটি এসেছে। এরকম আপনারা অনেক এনএফটি পাবেন যে এনএফটি ডিফারেন্ট নেটওয়ার্কে আছে। সো আপনাকে নেটওয়ার্ক ওয়াইজ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বেইজে সিলেক্ট করব, সো বেইজটা আমি ক্লিক করলাম। আগের মতোই ডেডিকেটেড এই এনএফটির পেজটি আমার সামনে চলে আসলো। এখানে ডিটেলস দেওয়া আছে, ফ্লোর প্রাইস, যাবতীয় আনুষঙ্গিক আমরা এর আগে যা বলেছি। সো আমরা এই কথাটা রিপিট করলাম না। এনএফটি বাই করার জন্য নিচ থেকে আমি এই এনএফটিটি চুজ করলাম। চুজ করার পর দেখেন এনএফটির পেজে নিচে লিখাই আছে বাই ওয়ান নাও। আমি এখানে প্রেস করলেই আমার ব্লক চেইনের সাথে অলরেডি ট্রানজ্যাকশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবার মেটামাস্ক থেকে কনফার্ম করলেই আপনার প্রয়োজনীয় চার্জ কেটে নিয়ে এনএফটিটি আপনার ওয়ালেটে চলে আসলো। আরও নিশ্চিত হওয়ার জন্য আপনি ওয়ালেট থেকে আইটেমে গেলে দেখতে পাবেন আপনার এনএফটিটি। দেখেন আমাদের এখানে অলরেডি শো করছে। এখন আমরা দেখাবো কিভাবে আপনি বিক্রয় করবেন। হোম থেকে আপনি ইউজারে যাবেন, আপনার অ্যাভেলেবল এনএফটিগুলো এখানে দেখাচ্ছে, যেটা আপনি বিক্রয় করতে চান সেটার উপরে টাচ করবেন। আমরা যেহেতু এটাই বিক্রয় করব, এখানে টাচ করলাম। সেমভাবে আবার ডেডিকেটেড এনএফটি পেজে আপনাকে নিয়ে যাবে। এখন প্রাইস দেওয়ার জন্য এখানে আমি টাচ করব। আমি 0.001 প্রাইস দিলাম। এটা আমার মনিটারি ভ্যালু কত ইউএসডিটি আসলো। আর এখানে হচ্ছে ফ্লোরের সাথে আমার প্রাইসের ডিফারেন্স কত, আর এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের চার্জ, আর এখানে ওনারের চার্জ, মানে যিনি এনএফটিটা ক্রিয়েট করেছেন উনি আপনার কাছ থেকে 10% ফি কাটবেন।
আরেকটি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই অফারটি কতক্ষণ পর্যন্ত লাইভ থাকবে। আমাদের এখানে 30 মিনিট দেওয়া আছে, আমি ধরেন 1 ডে দিয়ে দিলাম, একদিন পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যদি আমার এনএফটিটি সেল না হয়। সো সব কিছু ঠিকঠাক করার পরে আপনি রিভিউ লিস্টিংয়ে প্রেস করবেন। এখন আপনার মেটামাস্ক ওয়ালেট থেকে অনুমোদন চাইবে, আমি অনুমোদন দিয়ে দিলাম। এই প্রাইসটি কিন্তু আমার এনএফটি বিক্রি হয়নি, এই প্রাইসে আমার এনএফটিটি লিস্টিং হয়েছে। আপনার যদি ইমার্জেন্সি বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে লিস্টিং দিয়ে আপনি পারবেন না, সেক্ষেত্রে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে অফার প্রাইস। এই অফারটা আমরা যদি নিচের দিকে যাই, দেখেন এই যে বাম পাশে এই মুহূর্তে অফার কত সেটা দেয়া আছে। আপনি এই অফার অ্যাকসেপ্ট করলে সরাসরি আপনার এনএফটিটি বিক্রয় হয়ে যাবে। এজন্য প্রথমে আমাদেরকে ক্যান্সেলে প্রেস করে আমাদের রানিং যে অফারটি আছে সেটা ক্যান্সেল করতে হবে। আমরা ব্লকচেন থেকে ক্যান্সেল করে দিলাম। লিস্টিং ক্যান্সেল করার পরে এখন আপনি অ্যাকসেপ্ট অফারে যদি প্রেস করেন সেক্ষেত্রে আরেকবার আপনার মেটামাস্ক ওয়ালেটের অনুমোদন চাইবে, অনুমোদন দিয়ে দিলেই আপনার এনএফটি বিক্রয় হয়ে যাবে। এটা শিওর হওয়ার জন্য আমরা আবার যদি ইউজারে যাই, আমাদের প্যারালেল আলফার এনএফটিটি এখন আর নেই, এটা অলরেডি সেল হয়ে গিয়েছে। আপনি ব্যালেন্সে গেলেও দেখতে পাবেন যে আপনার ব্যালেন্স যে অল্প কিছু পয়সা কেটেছিল সেটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল বন্ধুরা আসলে বিস্তারিত ওপেনসি কিভাবে আপনারা এনএফটি ক্রয় করবেন, বিক্রয় করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।